জমির কাছে গেলে মনে করেন ভিতর ফাইটা জায়গা, কান্দার টেলা মনে করেন খাওয়া দাওয়া সব বদ্ধ। এখন হাওরের তো মনে করেন এমন অবস্থা হয়েছে, কাইটটা যায় না লুমু রাখার মতো নাই, রোদ্র নাই, বৃষ্টি নাই, কামলা নাই, মানে কি করব, করার কিছু নাই। হাওরের মাঝে মনে করেন বনবাসের মতন ঘুরতে পারতেছি, কামলার কাছে গেলে কাটতে দিতে পারবো না, বৃষ্টি খারাপ, দিন খারাপ। এখন কি করব, সরকার যদি কিছু মনে করেন দেখে তাহলে আমরা মনে করেন চলাফেরা করতে পারবো না। তো মনে করেন লেন মাজন করছি, খেত বিছি, বাড়ি বিছি, লেন মাজন দিতে হইব। কি বলবো আর, খান্না আসে বাড়ি এলাকার মানুষ আমরা সব বাসায় নিয়ে যেতেছে, কিন্তু কিছু করার মতন নাই। সব কাটার মতন কোনো ব্যবস্থা নাই, কাটা আনলো মানে এটা লওয়ার কোনো ব্যবস্থা নাই, রৌদ্র নাই। মানে এই বাড়ি এলাকার মানুষ খুব দুর্যোগের মাঝে পড়ে রয়েছে, কিন্তু রৌদ্র পাইতেছে না, ধান সব নষ্ট হয়ে যেতেছে, সম্পূর্ণ ধান হাওরের মাঝে রয়ে গেছে। এই বুঝতে পারছেন তো, মানে সারা বছরের শ্রম এবং এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমরা জমিগুলা করছি, কিন্তু ধানগুলা লইতে পারতেছি না। আমরা ধান লই এমন একটা বিপদে পড়ছি ভাই, না পারি কাটতাম, না পারি ধরতাম, ধরলে আমরা একটা আরো বিপদে বেশি বাইরে যায়। আমরা এমন একটা আমরা এটা দেওয়া যাবো যে অনেকের দেওয়ান লাগবো, যেটা নয়ন বাগা মানে কি জানেন, যে আমরা 2 নয়নের দেম, আমরা গিরো যা আছি অত তো টেকা খরচ করে আমরা ধান মারাইলাম, ধান পাকার মুহূর্তে পানি আয়া একটা ধাক্কা মাইরে ধান ডুবাই আলছে, কালকে দিছি এতটুক ধান বাসা ছিল, এখন তল হয়ে গেছে গা। এখন এটা নয়ন বাগা, আমরা 2 নয়নে দেখতাম, অন্যরা খালি কাটবো, কাটতে ওরা কিছু করতো না। দেশে একটা এমন একটা পরিস্থিতি হয়েছে, আমরা এমন একটা কষ্টের ভাই আছি, আমরা অনেক টাকা খরচ করে কিন্তু আমরা ধান আমরা ঘরে উড়াইতে পারি না। বৈশাখ মাসের শুরুতে আমরা জমিগুলা কাটি। এই বৈশাখ মাসের প্রায় 7 দিনের পর থেকেই এই ঝড় তুফান বৃষ্টি বাদল শুরু হয়েছে, পাশাপাশি রাস্তাগুলো ভাঙচুর হয়েছে, যার ফলে সব দিক দিয়ে আমরা আসলে বিপদে বেড়ে গেছি। রাস্তা ভালো না, হারভেস্টার মেশিন নাই, মেশিন থাকলে তেলের সংকট, দাম বেশি, লোক বলছিল কিছু তারাও অসুস্থ হয়ে গেছে, কারণ পানির মধ্যে কতদিন কাটা যায়। সবকিছু মিলাইয়া মানে আমরা খুব একটা সমস্যার মধ্যে এখন পড়ে গেছি। মানে একজনকে আমরা 1,500 টাকা যে, আর তো মেশিন দিয়েও কাটানো যেতেছে না, মেশিন পানি তো নামে না। কি করবো, তো জমি কাটাইতে গিয়ে যে পয়সা লাগবে আমার ধানের চেয়ে বেশি খরচ হয়ে যাবে, এই অবস্থা আছে, ওনার কিছু করার নেই। আজকে পর্যন্ত হাওরে 50% ধান কর্তন সম্পন্ন হয়েছে। আপনারা জানেন সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে অতিবৃষ্টির কারণে হাওরের ধান কর্তন একটু ধীরগতিতে সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির কারণে হাওরের বিভিন্ন এলাকায় এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাওরের বেশ কিছু এলাকায় ধান নিমজ্জিত হয়েছে। আমাদের এই নিমজ্জিত জমির পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সম্পন্ন করতেছেন। এই তালিকাটি সম্পন্ন হলে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের যে চূড়ান্ত তথ্য সেটি সরকারের কাছে প্রেরণ করতে পারবো, এবং সরকার সেই ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তার জন্য হয়তো কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে। আলু